প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো যে ফুরিয়ার সিরিজের ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো হাফ রেঞ্জ সিরিজ। হাফ রেঞ্জ সিরিজ তার আগে একটা বিষয় আমি তোমাদেরকে অবশ্যই এটা সাপ্লাই দিছি, তোমরা কতটুকু পড়ছো জানি না, তবে আমি একটু বলে যাচ্ছি যে আমরা এ যাবৎ যে আলোচনা করছি ওখানে সবগুলি পিরিয়ড ছিল টুয়েস পাই পিরিয়ড বিশিষ্ট। টুয়েস পাই পিরিয়ড বিশিষ্ট ফাংশনকে আমরা কি করছি, এক্সপান্ড করছি ফুরিয়ার সিরিজে। কিন্তু সবসময় কিন্তু টুয়েস পাই পিরিয়ড বিশিষ্ট থাকবে না, তো টুয়াইস এল বিশিষ্ট থাকবে, টু পিরিয়ড বিশিষ্ট থাকবে, ফোর পিরিয়ড বিশিষ্ট থাকবে। তো ওইগুলিকে কিভাবে ফুরিয়ারে আমরা ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করব, ওই ফাংশনগুলি কিভাবে ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করব, এটা নোটে আছে, যেটা আমি সাপ্লাই দিচ্ছি ওইটাতে আছে। তারপর আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়টা কয়েকটা কথা বলে যাচ্ছি, আর বাকিটা তোমরা নিজেরা পড়ে বের করবা, তোমাদের সেলফ স্টাডি হিসাবে এটা নিয়ে নিবা। এই যে দেখো, চেঞ্জ অফ ইন্টারভ্যাল। হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? হ্যালো। আচ্ছা, আচ্ছা, চেঞ্জ অফ ইন্টারভ্যাল। চেঞ্জ অফ ইন্টারভ্যালের কথাটা হচ্ছে যে সব সময় কিন্তু ইন্টারভ্যাল টুয়েস পাই থাকবে না। টুয়েস পাই ছাড়া টুয়েস এল, 4, 0, 4, 2, 7 এরকম থাকতে পারে। তাহলে ওইগুলিকে কিভাবে আমরা ফুরিয়ার সিরিজে ট্রান্সফার করব, ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করব। তাহলে এখানে মেন যে কথাটা ইম্পর্টেন্ট, অনেক কথা আছে, মেন কথাটা এখানে একটু খেয়াল করো যে কনসিডার পিরিয়ডিক ফাংশন এফএক্স। এফএক্স এর পিরিয়ডিক ফাংশন ডিফাইন্ড ইন দ্য ইন্টারভ্যাল কত, সি লেস দেন এক্স লেস দেন সি প্লাস টুয়াইস এল। তো এক্স লাইজ বিটুইন সি এন্ড সি প্লাস টুয়াইস এল। বলা হলো টু চেঞ্জ দ্য ইন্টারভ্যাল ইনটু ওয়ান অফ লেন্থ টুয়েস পাই বিশিষ্ট একটা ফাংশনে যদি আমরা ইন্টারভ্যাল টুয়েস পাই ইন্টারভ্যাল যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে দেখো। তাহলে এক্স, এই যে এক্স ভেরিয়েবলটা ছিল, এক্স ভেরিয়েবলের ইয়ে করতে, এক্স ভেরিয়েবলের তোমার পিরিয়ড হচ্ছে টুয়াইস এল। এই যে টুয়াইস এল এখানে বলছে টুয়াইস এল, হ্যাঁ, 0 থেকে সি প্লাস টুয়াইস এল, দ্যাট ইজ টুয়াইস এল পিরিয়ড। তাহলে এক্স ডিভাইড বাই টুয়াইস এল, আর জেড কে যদি জেড এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে, জেড এর পিরিয়ডটা টুয়াইস পাই, তাহলে এক্স ডিভাইড বাই টুয়াইস এল ইকুয়াল টু জেড ডিভাইড বাই টুয়াইস পাই। এই একটা ট্রান্সফরমেশন যদি আমরা ইউজ করি, এক্স ডিভাইড বাই টুয়াইস এল ইকুয়াল টু জেড ডিভাইড বাই টুয়াইস পাই, অর্থাৎ এক্সটা আছে কি টুয়াইস এল বিশিষ্ট, ওটাকে জেড এর মাধ্যমে প্রকাশ করবো, জেডটা হচ্ছে টুয়াইস পাই বিশিষ্ট। তাহলে 2 চলে গেল, তাহলে এক্স বাই এল ইকুয়াল টু জেড বাই পাই। তাহলে জেড ইকুয়াল টু কত, এক্স পাই বাই, না, জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল, জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল। এখানে এল হচ্ছে কি, এল ইজ দ্য হাফ অফ দ্য, পিরিয়ড অফ দ্য ফাংশন এফএক্স। এফএক্স ফাংশনের পিরিয়ড কিন্তু টুয়াইস এল ছিল, টুয়াইস এল এর হাফ হচ্ছে এল। তাহলে এল ইজ দ্য হাফ অফ দ্য পিরিয়ড অফ দ্য ফাংশন এফএক্স ফাংশনের পিরিয়ড। তাহলে জেড ইকুয়াল টু টুয়াইস, জেড পাই এক্স বাই এল, জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল। আচ্ছা, এই যে বাকি কথাগুলি আছে, বাকি কথাগুলি তোমরা পড়ো। এখন আমি শুধু এই কথাটা বলছি, জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল, জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল, এটা তুমি মনে রাখো, জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল, তাহলে এই যে এল কি, এল ইজ দ্য লিমিট অফ দ্য এল ইজ দ্য হাফ অফ দ্য পিরিয়ড, স্যার, হ্যাঁ বলো। স্যার যদি সি প্লাস 3l হয় তাহলে কি এল এর জায়গায় 1.5l হবে এরকম? সি প্লাস, সি থেকে সি প্লাস থ্রাইসেল যদি হয়, হ্যাঁ, তাহলে ইয়া পিরিয়ড হবে থ্রাইসেল। তখন তো স্যার এই জেড ইকুয়াল টু পাই এক্স বাই 1.5l। হ্যাঁ, হোক, অসুবিধা কি, পিরিয়ড যে তার হাফ, আর কি, হাফ অফ দ্য পিরিয়ড। এখানে কি বলছি, এক্স বাই টোটাল পিরিয়ড, ওয়াই বাই টোটাল পিরিয়ড,
এখানে পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই, এখানে পিরিয়ড হচ্ছে টুয়াইস এল। হ্যাঁ, তাহলে থ্রাইস এল দিয়ে হবে আর কি, অসুবিধা কি? তো অসুবিধা নাই। তাহলে এখানে যে জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল, জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল, এই যে একটা সাবস্টিটিউশন জেড ইকুয়াল টু পাই এক্স বাই এল, এটা আমরা ইউজ করব। কোথায় ইউজ করব? দেখো এখানে অনেক কথাবার্তা আছে। এই লাস্টে যে এখানে এইটা ইউজ করব এখানে। দেখো এই এফএক্স একটা ফাংশন, এই ফাংশনটা ফুরিয়ার সিরিজে আমরা এক্সপান্ড করব, হ্যাঁ, বিস্তৃত করব। তাহলে এফএক্স ফাংশনের পিরিয়ড, এফএক্স ফাংশনের পিরিয়ড হচ্ছে সি থেকে সি প্লাস টুয়াইস এল। তাহলে ফাংশন ডিফাইন করা হচ্ছে সি থেকে সি প্লাস টুয়াইস এল, অর্থাৎ তার লিমিট, তার পিরিয়ড হচ্ছে টুয়াইস এল। তাহলে এই এফএক্স কে এক্সপান্ড করতে হলে আমরা লিখবো n0 বাই 2, ঠিক আছে। এই cos আগে ছিল nx, তাই না? cos nx ছিল, sin nx ছিল। তাহলে sin nx cos nx এর জায়গায় কি করব? x এর পরিবর্তে পাই x বাই l, x এর পরিবর্তে পাই x বাই l লিখবো, পাই x বাই l লিখবো ফর আরবিট্রারি পিরিয়ড। আরবিট্রারি পিরিয়ড, যে কোনো আরবিট্রারি পিরিয়ড যদি হয়, তাহলে এখানে শুধু nx যে কথাটা ছিল, nx এর মধ্যে n ঠিকই থাকবে, এখানে nx ছিল n ঠিকই থাকবে। তাহলে x এর পরিবর্তে পাই x বাই l, x এর পরিবর্তে পাই x বাই l হবে, যেখানে l ইজ দা হাফ অফ দা পিরিয়ড। এখন পিরিয়ড যদি 2 হয় তাহলে l ইকুয়াল টু 1 হবে, পিরিয়ড যদি 4 হয় l ইকুয়াল টু 2 হবে, পিরিয়ড যদি 10 হয় l ইকুয়াল টু 5 হবে, l ইকুয়াল টু 5 হবে। তাহলে n পাই x বাই l, n পাই x বাই l, এইভাবে আমরা বিস্তৃত করব n পাই x বাই l। তাহলে cos ফাংশনও n পাই x বাই l, sin ফাংশন n পাই x বাই l। তাহলে এইভাবে আমরা আরবিট্রারি পিরিয়ডের জন্য আমরা ফুরিয়ার এক্সপানশনটা এরকম হবে যখন পিরিয়ডটা টুয়াইস পাই ছাড়া অন্য কোনো থাকে। হ্যাঁ, তাহলে এই 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 ফাংশনটা এটা মনে রাখবে, এটা fx ইকুয়াল টু এটা। তাহলে আমি কি করছি এখানে? শুধু nx যেটা ছিল x এর পরিবর্তে পাই x বাই l লিখছি, x এর পরিবর্তে পাই x বাই l লিখছি। l is the limit, l is the half of the period of the arbitrary period, arbitrary period এর half of the arbitrary period। আচ্ছা, তাহলে এখানে একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা এই যেটা, find the Fourier series represented to represent fx equal to this when -2 less or equal to x less or equal to 2, -2 less or equal to x less or equal to 2। তাহলে বলো তো এটার লিমিট কত, এটার পিরিয়ড কত? এই fx ফাংশনের পিরিয়ড কত? এই ডেফিনিশন থেকে কি বলতে পারবো পিরিয়ড কত? twice 5। এখানে দেওয়া আছে না x -2 less than x less than 2, তাহলে l দিয়ে কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু টুয়াইস পাই বলে নাই। তাহলে x lies between -2 and +2, -2 +2, তাহলে -2 আর +2 এর মধ্যে পার্থক্য কতটুকু? 4। তাহলে এটা পিরিয়ড হচ্ছে 4, তাহলে l ইকুয়াল টু 4, এখানে l ইকুয়াল টু 4, না সরি, টুয়াইস l ইকুয়াল টু 4, তাহলে l ইকুয়াল টু 2 হবে, টুয়াইস l ইকুয়াল টু 4, অর্থাৎ তার পিরিয়ড হচ্ছে 4, তাহলে l হচ্ছে কি হাফ অফ দ্য পিরিয়ড। তাহলে এখানে দেখো, এই যে দেখো, তাহলে আমরা fx ইভিএম ফাংশন এটা বাদ দাও, তাহলে fx ইকুয়াল টু x² - 2 n0 বাই 2, আর এখানে আমি যে বলছিলাম যে পাই x বাই l হবে, তাহলে lটা 2 এখানে বসাইছি। lটা কি? l ইজ দ্য হাফ অফ দ্য পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডটা হচ্ছে 4 এর অর্ধেক, এখানে l বসাইছি। হ্যাঁ, তাহলে nx থাকার কথা ছিল, যদি আমার কোনো কিছু বলা না থাকতো, সব যদি ঠিক মতো থাকতো, সাইন ফাংশন বা পিরিয়ডিক ফাংশন যদি থাকতো, টুয়াইস পাই পিরিয়ডে থাকতো, তাহলে আমি কিন্তু এই cos nx বলতাম, cos nx sin nx বলতাম। তাহলে এখানে n ঠিকই আছে, x এর পরিবর্তে আমরা পাই x বাই l এটা লিখবো, পাই x বাই l লিখবো। তাহলে l আসছে কোথা থেকে? lটা হচ্ছে এখান থেকে। এখানে টুয়াইস l পিরিয়ড, টুয়াইস l মানে 4, টুয়াইস l মানে 4 এর হাফ হচ্ছে, 4 এর অর্ধেক হচ্ছে 2, এই 2। তাহলে যে কোনো আরবিট্রারি পিরিয়ড বিশিষ্ট যে কোনো ফাংশনকে যদি আমরা এক্সপান্ড করি ফুরিয়ার সিরিজে, তাহলে আমরা এখানে n কে রিপ্লেস করব পাই x বাই l, এই ফর্মুলা দিয়ে, পাই x বাই l দিয়ে, হ্যাঁ, পাই x বাই l দিয়ে। আর যদি পিরিয়ড যদি টুয়াইস পাই থাকে তো তার কোনো চিন্তাই নাই, nx হয়ে যাবে, cos nx sin nx এগুলি হয়ে যাবে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবা, আর এগুলি পড়বা, যে লেখা আছে উদাহরণগুলি আছে, এগুলো একটু পড়ে দেখবা, বুঝতে পারো কিনা, অবশ্যই বুঝতে পারবা।
তো একটু আস্তে ধরে মনোযোগ সহকারে আস্তে আস্তে পড়তে হবে আর কি, অবশ্যই বুঝতে পারবা। তা আমি ডিটেলস এখন আর বলতেছি না, আমি শুধু মেইন কথাটা বলে গেলাম যে যদি পিরিয়ড যদি টুয়াইস পাই ছাড়া টুয়াইস এল হয়, তাহলে এক্স এর পরিবর্তে আমরা লিখবো nx ডিভাইড বাই এল, nx ডিভাইড বাই এল, এক্স না লিখে এক্স এর জায়গায় nx, সরি এম তো থাকবে, এক্স এর পাই এক্স ডিভাইড বাই এল লিখবো, পাই এক্স ডিভাইড বাই এল, সব জায়গায় পাই এক্স ডিভাইড বাই এল, পাই এক্স ডিভাইড বাই এল লিখে আমরা ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করব। আচ্ছা, এখন দেখো এই যে অঙ্কটা, এটা একটা অঙ্ক, এখানে কি ফাইন্ড দ্য ফুরিয়ার এক্সপানশন অফ দ্য ফাংশন fx to x minus x square where x lies between -1 and +1, তাহলে x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এটার মধ্যে এটা লিমিট কত, এটার পিরিয়ড কত এই ফাংশনটার? 2। তাহলে 1 দিয়ে ভাগ করবা, তাই পাই এক্স বাই 1 হবে। এই যে পাই এক্স বাই 1 আর লিখে নাই, তাহলে পাই এক্স বাই 1 এখানে, এই পাই এক্স বাই 1 অর্থাৎ l = 1, l = 1, হ্যাঁ, পাই এক্স বাই 1। আর যদি তোমার থাকতো টুয়াইস বাই পিরিয়ড থাকতো nx হয়ে যেত, টুয়াইস বাই nx হয়ে যেত, তাহলে পাই এক্স বাই 1 এখানে পাই এক্স বাই 1 লিখছি আমরা, হ্যাঁ, পাই এক্স বাই 1 লিখছি, পাই এক্স বাই 1 লিখছি। তাহলে আরবিট্রারি পিরিয়ডের জন্য এখানে পিরিয়ডটা কত, পিরিয়ডটা হচ্ছে 2 পিরিয়ড বিশিষ্ট, যার জন্য x কে রিপ্লেস করছে পাই এক্স বাই 1 দিয়ে, x রিপ্লেস করে 1 দিয়ে। অনুরূপভাবে এটা দেখো, এটার পিরিয়ড কত, এটার পিরিয়ড হচ্ছে 4 এদের 2 দিয়ে ভাগ করছি, তো পাই এক্স বাই 2, এখানে পাই এক্স বাই 2, এগুলি আর কি, হ্যাঁ। তাহলে এখানে আবার এটার পিরিয়ড কত, fx = e⁻x as a Fourier series in the interval -l plus l, এই ইন্টারভ্যালের মধ্যে -l plus l, তাহলে তার লিমিট, তার পিরিয়ড কত, fx ফাংশনের পিরিয়ড, এখানে পিরিয়ড কত, 2l, এই 2l হওয়াতে এখানে পাই এক্স বাই এল হচ্ছে, পাই এক্স বাই এল হচ্ছে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলি করি, হ্যাঁ, এবং অঙ্কগুলি কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্টিগ্রেশন, শুধু ইন্টিগ্রেশন, কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না, তবে মনোযোগ সহকারে পড়তে হবে। যেমন এইখানে দেখো, আচ্ছা এইটার মধ্যে এই ফাংশন দেওয়া আছে যে fx = পাই এক্স ইন দ্য রেঞ্জ 0 to 1, আর পাই * 2 - x ইন দ্য রেঞ্জ 1 to 2, তাহলে এটার পিরিয়ড কত, এখানে এই ফাংশনটার টোটাল পিরিয়ড কত আছে? 1 তো 0 থেকে 2 পর্যন্ত 1 কিন্তু, তাহলে না সরি, পিরিয়ড হচ্ছে 2, কিন্তু 0 থেকে 2 তো 2, পিরিয়ড 2, হ্যাঁ, পিরিয়ড 2, তাহলে l হচ্ছে 1, l হচ্ছে 1, এখানে l কিন্তু, এই দেখো পাই এক্স ডিভাইড বাই 1, এই পাই এক্স ডিভাইড বাই 1, হ্যাঁ, পাই এক্স ডিভাইড বাই 1, এখানে nx x এর পরিবর্তে পাই এক্স ডিভাইড বাই 1, পাই এক্স ডিভাইড বাই 1, যেহেতু এখানে l হচ্ছে 2, l সরি টুয়াইস l হচ্ছে 2, টুয়াইস l হচ্ছে 2, টুয়াইস l আমরা ধরে নেব, টুয়াইস l ধরে নেব, টুয়াইস l হচ্ছে 2, l হচ্ছে হাফ অফ টুয়াইস l, তাহলে হাফ অফ দ্য পিরিয়ড হচ্ছে 1, তাহলে এই 1 আর কি, cos nx বাই 1 sin nx বাই 1, sin nx বাই সরি cos পাই এক্স n ইনটু পাই এক্স বাই 1, n ইনটু পাই এক্স বাই 1। আর এটা পিরিয়ড 2 হলো কিভাবে? কোনটা স্যার এটা পিরিয়ড 2 হলো কিভাবে? আচ্ছা এটা পিরিয়ড, এই যে দেখো 0 আর 2, এই যে লোয়ার লিমিট হচ্ছে 2 0 আর আপার লিমিট হচ্ছে 2, তো 0 আর 2 এর মধ্যে থাকতেছে আর কি, 0 আর 2, অর্থাৎ এই ফাংশনটা রিপিট করতেছে, এই ফাংশনটা ডিফাইন করেছে 0 আর 2 এর মধ্যে, অর্থাৎ 0 2 এর মধ্যে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে fx = পাই এক্স, আর 0 থেকে 1 থেকে 2 এই রেঞ্জের মধ্যে হচ্ছে পাই * 2 - x, এবং এই ফাংশনটি কিন্তু পিরিয়ডিক ফাংশন, অর্থাৎ 0 থেকে 2 যেভাবে ডিফাইন করা আছে, আর 2 থেকে 4 এও কিন্তু একইভাবে ডিফাইন করা থাকবে। 0 থেকে 2, আবার 2 থেকে 4 একইভাবে, আর 4 থেকে 6 একইভাবে, 6 থেকে 8 একইভাবে, হ্যাঁ, 8 থেকে 10 একইভাবে আছে। তো এই বাকিগুলি দরকার নাই, এইটাকে আমরা পিরিয়ড, এখান থেকে আমরা পিরিয়ড বলবো। আপার লিমিট আর লোয়ার লিমিট দুটো বিয়োগফল হচ্ছে পিরিয়ড। 2 - 0, 2 - 0 = 2, দিস ইজ দ্য পিরিয়ড, হ্যাঁ। অথবা এখানে দেখো, এখানে 2 - 2 4 ইজ দ্য পিরিয়ড, 4 ইজ দ্য পিরিয়ড, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এটা কোনো চিন্তা করার কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো টেনশন কোনো কারণ নাই, যে শুধু খালি যদি লিমিট, যদি আরবিট্রারি লিমিট কোনো কিছু থাকে, তাহলে এক্স এর পরিবর্তে পাই এক্স ডিভাইডেড বাই হাফ অফ দ্য পিরিয়ড,
পাই এক্স ডিভাইড বাই হাফ অফ দ্য পিরিয়ড এখানে লিখে দেয় এক্স এর পরিবর্তে। আর যদি না থাকতো তাহলে এনএক্স লিখে ফেলতাম, আমরা এই এনএক্স লিখে ফেলতাম। আচ্ছা, তাহলে এইভাবে আরবিট্রারি পিরিয়ডের জন্য এইগুলি তোমরা এটা করবা। স্যার মাইনাস এল থেকে এল যেটা ছিল ওইটার স্যার বলো বলো। স্যার মাইনাস এল থেকে এল যে ছিল ওইটার কিভাবে হলো স্যার, মানে ওইটার ডিফারেন্স 2 হওয়ার কথা না? আচ্ছা আচ্ছা, মাইনাস এটা এটা কোনটা, এটা এটা না স্যার উপরে ছিল স্যার, কোথায় যেন একটা মানে মাইনাস এল থেকে এল আর কি। মাইনাস রাখো, এই যে এটা এটা না স্যার এল এল এর পরে মনে হয় স্যার মাইনাস এল থেকে মাইনাস এল তে প্লাস এল, এই মাইনাস এল তে প্লাস এল এটা স্যার মাইনাস এল তে প্লাস এল বিয়োগ করো, এল মাইনাস মাইনাস এল কত হয়? 12 স্যার 12, এই যে 12 পিরিয়ড 12 এর অর্ধেক হচ্ছে এল, এই এল এটা এল। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে পিরিয়ডটা আর কি, এল মাইনাস মাইনাস এল ইকুয়াল টুয়াইস এল, টুয়াইস এল অর্ধেক হচ্ছে এল, টুয়াইস এল অর্ধেক হচ্ছে এল, এই আর কি। আশা করি বুঝতে পারছো। তো এখন আমি যে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট একটা বিষয়, এইটা দেখো, হাফ রেঞ্জ সিরিজ। হাফ রেঞ্জ সিরিজ, sometimes it is required to expand a function fx in the range 0 to pi, 0 pi, এই 0 pi রেঞ্জের মধ্যে একটা ফাংশনকে এক্সপ্যান্ড করতে বলা হয় ইন এ ফুরিয়ার সিরিজ উইথ পিরিয়ড 2s pi। পিরিয়ড কিন্তু 2s pi, কিন্তু তোমাকে বলছে 0 to pi এ এইভাবে এই রেঞ্জের মধ্যে এক্সপ্যান্ড করো, কিন্তু পিরিয়ড কিন্তু 2s pi। or more generally in the range 0 to l in a Fourier series with period 2s l। হ্যাঁ, 2s l পিরিয়ড বিশিষ্ট একটা ফাংশনের শুধু 0 to l অর্থাৎ হাফ যে পিরিয়ডটা আছে, হাফ পিরিয়ডের মধ্যে এক্সপ্যান্ড করতে বলে, অথবা 2s pi পিরিয়ড বিশিষ্ট হইলে বলে যে 0 to pi এটুকুর মধ্যে এক্সপ্যান্ড করো। তাইলে দেখো 0 to pi যে রেঞ্জটা আছে, 0 to pi রেঞ্জটা কি টোটাল পিরিয়ডের অর্ধেক, কিন্তু টোটাল পিরিয়ড কিন্তু পাই পর্যন্ত, কিন্তু 0 to pi, pi to 2s pi কিন্তু পুরোটা ফুল হবে, 0 to pi, pi to 2s pi হলে ফুলটা হবে। কিন্তু বলে দিছে যে 0 to pi এর মধ্যে করো যেখানে পিরিয়ড হচ্ছে 2s pi, অথবা বলে আছে 0 to l এর মধ্যে এক্সপ্যান্ড করো তবে পিরিয়ড হচ্ছে 2s l। আচ্ছা, এখন কথা হলো যে এই অবস্থায় এটাকে বলা হয় হাফ রেঞ্জ সিরিজ। এখানে যে পুরা পিরিয়ডের হাফটা তোমাকে দেওয়া আছে, হাফ, পুরা পিরিয়ড না দিয়া হাফ দেওয়া আছে। আচ্ছা, হাফ দেওয়ার পরে হাফ পিরিয়ডে তুমি এক্সপ্যান্ড করবা। তাহলে হাফ পিরিয়ডে যদি এক্সপ্যান্ড করো তাহলে তোমার দুটো অপশন থাকে, যে হাফ তো আমার আছে আর হাফ তো আমার জানা নাই, আর হাফটা আমি এমন ভাবে করতে পারি যে আর হাফটা যদি এমন ভাবে নেই যে ওয়াই এক্সিস সিমেট্রিক্যাল যদি নেই তাহলে ইভেন ফাংশন হয়ে যাচ্ছে, আর অরিজিনাল সিমেট্রিক্যাল যদি নেই তাহলে অড ফাংশন হয়ে যাচ্ছে। ওইটা আমার উপর নির্ভর করে, কারণ আমাকে অর্ধেকটা রেঞ্জ দিয়ে দিছে যে 0 to pi এই রেঞ্জের মধ্যে তুমি এক্সপ্যান্ড করো। তাহলে আমি দুইভাবে করতে পারি, আমি ইভেন আকারে এক্সপ্যান্ড করতে পারি, অড আকারে এক্সপ্যান্ড করতে পারি। হ্যাঁ, ইভেন আকারে এক্সপ্যান্ড করতে পারি, অড আকারে আমি এক্সপ্যান্ড করতে পারি। আমার কিন্তু অর্ধেকটা দেওয়া আছে আর বাকি অর্ধেকটা আমার জানা নাই, বাকি অর্ধেকটা ডোন্ট কেয়ার, বাকি অর্ধেকটার ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, বাকি অর্ধেকটা ইভেন আকারে সাজাতে পারি, অড আকারেও সাজাতে পারি। ইভেন আকারে সাজাবো কেমনে, যদি আমি বাকি অর্ধেকটা ওয়াই এক্সিসের সিমেট্রিক্যাল চিন্তা করি তাহলে ইভেন হয়ে গেল, আর বাকি অর্ধেকটা যদি আমি অরিজিনাল সিমেট্রিক্যাল চিন্তা করতে হলে অড ফাংশন হয়ে গেল। হ্যাঁ, তাহলে একটা ফাংশন যদি অরিজিনাল সিমেট্রিক্যাল হয় তাকে বলা হয় অড ফাংশন, আর একটা ফাংশন যদি ওয়াই এক্সিস সিমেট্রিক্যাল হয় তাকে বলা হয় ইভেন ফাংশন। আচ্ছা, আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, এই যে একটা ফাংশন দেওয়া আছে, কি বলছে, ফাংশন fx equal to x। আচ্ছা, fx equal to x তো আমি জানি, y equal to mx, y equal to x আর কি, y equal to x এই লাইনটা, হ্যাঁ, y equal to এই লাইনটা y equal to x। হ্যাঁ, কার্সর দেখতে পাচ্ছ তোমরা, y equal to x আছে এইটা, y equal to x এর স্লোপ হচ্ছে 1। হ্যাঁ, y equal to x এই লাইনটা, তাহলে 0 থেকে π/2 এই রেঞ্জের মধ্যে y equal to x আছে, আর π/2 থেকে পাই, এই π/2 থেকে পাই এই রেঞ্জের মধ্যে
fx ইকুয়াল টু পাই মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস এক্স, এই লাইনটা হচ্ছে পাই মাইনাস এক্স লাইন। তাহলে কিন্তু হাফ পিরিয়ডটা কত, 0 থেকে পাই পিরিয়ডের মধ্যে কিন্তু এই পিরিয়ডের মধ্যে হাফ পিরিয়ডের মধ্যে কিন্তু দুই ভাগে ভাগ করছে, দুই ধরনের ফাংশনটাকে দুইটা ফাংশন, এই ফাংশনটা দুইটা ফাংশনের একটা কম্বিনেশন। তাহলে 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে y ইকুয়াল টু x, আর 0 টু পাই বাই 2 থেকে 0 টু পাই বাই 2 এর রেঞ্জের মধ্যে y ইকুয়াল টু x, আর পাই বাই 2 থেকে পাই পর্যন্ত এটা হচ্ছে y ইকুয়াল টু পাই মাইনাস x, y ইকুয়াল টু পাই মাইনাস x। আচ্ছা, এইটুকু তোমাকে দেওয়া আছে, এটুকু এই অংশটা, এই যে ইয়েটা আছে, বোল্ড যে রেখাটা আছে, এটা তোমার ফাংশন দেওয়া আছে। fx ইকুয়াল টু x ইন দিস রেঞ্জ, fx ইকুয়াল টু পাই মাইনাস x ইন দিস রেঞ্জ। আচ্ছা, এখন তুমি কি করতে পারো, এই ফার্স্ট যে ফিগারটা দেখো, এই ফিগারটা যদি করি, আমি চিন্তা করি যে বাকি অংশটা মাইনাস পাই থেকে 0 পর্যন্ত আমার বলা নাই, আমার শুধু 0 টু পাই পর্যন্ত বলা আছে। তাহলে আমার যেহেতু পিরিয়ড হচ্ছে মাইনাস পাই টু পাই, টুয়াইস পাই পিরিয়ড, তো বাকি অর্ধেকটা তো আমার কাছে জানা আছে, অর্ধেকটা তো আমার কাছে আছে, তো ওই শুধু অর্ধেকটা ডিফাইন দেওয়া আছে যে 0 থেকে পাই এর মধ্যে তোমার ফাংশনটা এইভাবে আছে, বাকি অর্ধেকটা কি হবে। তো বাকি অর্ধেকটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে মাইনাস পাই টু 0 এটা এমন করতে পারি, এইভাবে একটা করতে পারি, এই যে ব্রেক লাইনগুলি আছে, ব্রেক লাইন এইভাবে আমরা চিন্তা করতে পারি, অথবা এইভাবে চিন্তা করতে পারি, দুইভাবে চিন্তা করতে পারি যে বাকি অর্ধেকটার জন্য। বাকি অর্ধেকটা কোনটা, রেঞ্জটা কত, মাইনাস পাই টু 0। মাইনাস পাই টু 0 জন্য দুইটা অপশন আছে আমার কাছে, আমি কি করতে পারি, বাকি অর্ধেকটা আমি অড আকারেও চিন্তা করতে পারি, ইভেন আকারেও চিন্তা করতে পারি। এখানে দেখো, আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, এখন দেখো এই যে লেফটের যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কি অড ফাংশন না ইভেন ফাংশন, এই সবটা মিলাইয়া এইটা আর এটা মিলে যদি বলি, এটা পুরোটা কি ফাংশন হবে, এটা বলতো। এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল আছে, দুইটা ট্রায়াঙ্গেলে কিন্তু অড ফাংশন, দুইটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল আছে, ইভেন ফাংশন, ইভেন ফাংশন, ভেরি গুড, এটা একটা ইভেন ফাংশন, কারণ এটা y axis এর সিমেট্রিক্যাল, y axis সিমেট্রিক্যাল, অর্থাৎ x ইকুয়াল টু 5 যদি হয়, x ইকুয়াল টু 5 এর জন্য যে ভ্যালুটা, y এর ভ্যালুটা, x ইকুয়াল টু -5 এর জন্য y এর ভ্যালু সেম, x ইকুয়াল টু 3 এর জন্য যে y ভ্যালুটা হবে, x ইকুয়াল টু -3 এর জন্য একই ভ্যালু হবে, y এর ভ্যালু একই হবে, হ্যাঁ, fx এর মান সেম। তাহলে x এর ভ্যালু যত, fx ইকুয়াল টু f অফ মাইনাস x, fx ইকুয়াল টু f অফ মাইনাস x, যার জন্য এটা হচ্ছে ইভেন ফাংশন। অন দ্য আদার হ্যান্ড দেখো, এটা হচ্ছে একটা অড ফাংশন, f অফ মাইনাস x ইকুয়াল টু মাইনাস fx। হ্যাঁ, এখন তোমাকে আরেকটু ক্লিয়ার করার জন্য বলি, ধরো এইখানে ফার্স্ট কোয়াড্রেন্টটা যে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে একটা বিন্দু মনে করো 5-3 আছে, 5-3 বিন্দু, 5-3 বিন্দুটার ইমেজটা যদি আমি নিচে নেই, তাহলে কত হবে, 5-3 বিন্দুর ইমেজটা, হ্যাঁ কত হবে, -5 -3, না, যা সরাসরি নিচে নিলে কি হবে, -5 5 - 3, হ্যাঁ 5 - 3, ভেরি গুড, এটা হবে 5-3 হলে 5 - 3 হবে। কিন্তু অরিজিনের সাপেক্ষে যদি আমি উল্টা নেই, তাহলে 5-3 হলে এটা -5 - 3, এটা 5-3 হলে এটা -5 - 3। তাহলে ওই অরিজিনের সাপেক্ষে উল্টা, অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক্যাল যে দুইটা পয়েন্ট কি, এটা পয়েন্ট একটা 5-3 হলে একটা -5 - 3, তাহলে অরিজিনের সাপেক্ষে জাস্ট অপোজিট ডিরেকশনে আছে, আর কি অপোজিট ডিরেকশনে আছে। তাহলে এইটা এই বিন্দুর সিমেট্রিক্যাল পয়েন্টস, এই বিন্দু হচ্ছে সিমেট্রিক্যাল টু অরিজিনের সিমেট্রিক্যাল। তাহলে যার জন্য এই লাইনটার সিমেট্রিক্যাল লাইন হচ্ছে এই লাইনটা উইথ রেসপেক্ট টু অরিজিন, অর্থাৎ অরিজিন থেকে রাইট সাইডে যেভাবে গেছে, লেফট সাইডে জাস্ট অপোজিট দিকে চলে গেছে, আর কি অপোজিট চলে গেছে। তাহলে এটা 5, এটা যদি 5-5 হয়, এটা -5 - 5, 6-6 হলে এটা -6 - 6। তাহলে এইভাবে যদি যায়, তাহলে অড ফাংশন, এটা হচ্ছে অড ফাংশনটা। তাহলে এই ফাংশনটা, এই যে ব্ল্যাক ফাংশনটা আছে, আর এই যে ব্রেক ফাংশনটা আছে, ব্রেকের যে লাইনটা আছে, এই দুইটা লাইন, এটা আর এটা,
এটা মিলে একটা অড ফাংশন সৃষ্টি করছে। অড ফাংশন অর্থাৎ এই লাইনটা হচ্ছে কি সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন, সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন। আর এই যে একটা ব্রেক, এটা হচ্ছে কি ভরাট লাইনটা আর ব্রেক লাইনটা, এই লাইনটা এই দুইটা লাইন, এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস। সুতরাং এটা হচ্ছে অড, এটা হচ্ছে ইভেন ফাংশন। এটা টোটালটা ইভেন ফাংশন হয়ে গেছে, এই টোটালটা হচ্ছে অড ফাংশন, অড ফাংশন। তাহলে আমি কিন্তু এই যে ব্রেক লাইনটা, ব্রেক লাইন দিয়ে যে আমি যে করছি, এটা কিন্তু আমি নিজে করছি, কারণ আমাকে দেওয়া ছিল কিন্তু এইটাই, আমাকে দেওয়া ছিল যে বর্ডার যে লাইনটা আছে, স্ট্রেট লাইন দিয়ে যে ট্রায়াঙ্গেলটা আছে, এইটাই ছিল আমার দেওয়া, আর বাকিটা কিন্তু আমি নিজে করছি। আমি আমার দুইটা অপশন আছে, আমি ইভেনও বানাইতে পারি, অডও বানাইতে পারি, বাকি অর্ধেক রেঞ্জের মধ্যে। বুঝতে পারছো ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ব্যাপার হলো যে হাফ রেঞ্জ সিরিজের মধ্যে আমাকে হাফ পিরিয়ডে ফাংশনটা ডিফাইন করে দেওয়া থাকবে, আর বাকি হাফের খবর আমি জানি না। বাকি হাফের খবর আমাকে, বাকি হাফের বিষয়ে কিছু কোনো বলা থাকবে না, শুধু হাফ রেঞ্জের জন্য, হাফ পিরিয়ডের জন্য ফাংশনটাকে ডিফাইন করে দেওয়া থাকবে। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে হাফের জন্য যে ফাংশন ডিফাইন করা থাকে, তাহলে আমি কি বাকি হাফটা আমি আমার মতো করে কি করতে পারি, এটা অড ফাংশনও বানাইতে পারি অথবা ইভেন ফাংশনও বানাইতে পারি না? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? তাহলে এই আমার বিষয়টা কি বুঝতে পারছো? কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে আমি আবার বলি, রিপিট করি যে হাফ রেঞ্জ সিরিজের মধ্যে শুধু তোমার কি একটা হাফ পিরিয়ডের মধ্যে ফাংশনটা ডিফাইন করা থাকবে। আমি কি করব, এটাকে বাকি হাফটা আমি নিজের মতো করে অড বা ইভেন করতে পারি। আচ্ছা, এখন দেখো, এখন আসো, এই যে আচ্ছা ফাংশনটাকে যদি অড বানাইলে এটা হচ্ছে অর্ডের রাইট সাইডে যেটা হচ্ছে অড, আর লেফট সাইড হচ্ছে ইভেন। তাহলে ইভেন আর অর্ডের মধ্যে আমরা জানি ইভেন ফাংশন হলে কি হয়, ইভেন ফাংশন যদি আমি একটা সাজাই, তাহলে ইভেন ফাংশনের মধ্যে শুধু এনট এবং এ এন গুলি থাকবে, বি এন শূন্য। আর অড ফাংশনের মধ্যে এনট এবং এ এন শূন্য, শুধু বিএন থাকবে। তাহলে আমি আমার মতো সাজাতে পারি, অথবা পরীক্ষা তোমার টিচার বলে দিতে পারে যে এই ফাংশনটা হাফ রেঞ্জ দেওয়া হলো, আর তুমি এটাকে সাইন সিরিজ এক্সপান্ড করো অথবা কোসাইন সিরিজ এক্সপান্ড করো। তো সাইন সিরিজ এক্সপান্ড করা মানে কি, সাইন সিরিজ এক্সপান্ড করা কি অড না ইভেন বলো তো? সাইন সিরিজ এক্সপান্ড করা অড। ভেরি গুড। সাইন সিরিজ এক্সপান্ড করতে বললে তুমি অড ফাংশন হিসেবে চিন্তা করে এক্সপান্ড করবা। আর যদি বলো কোসাইন সিরিজ এক্সপান্ড করো, তাহলে তুমি এই লেফট সাইডের যে এইভাবে চিন্তা করবা, এটা এই ছবিটা। আর সাইন সিরিজ হলে এইটা, কোসাইন সিরিজ হলে এটা। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে একটু এক্সাম্পলে যাই। দেখো, খুব সহজ একটা এক্সাম্পল। এক্সপ্যান্ড দ্য ফাংশনটা কত, পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার। এই ফাংশনটাকে এক্সপ্যান্ড করো ইন এ হাফ রেঞ্জ সাইন সিরিজ ইন দ্য ইন্টারভ্যাল 0 to পাই আপ টু দ্য ফার্স্ট 3 টার্মস। আচ্ছা, ফার্স্ট 3 টার্মস এটা বলা, এটা কোনো বিষয় না। এখানে বিষয় হচ্ছে কি, আমাদের হাফ ইন্টারভ্যাল দেওয়া আছে 0 to পাই, এটাকে এক্সপ্যান্ড করতে বলতেছে। আর কিভাবে, সাইন সিরিজ এক্সপ্যান্ড করতে বলতেছে। তো সাইন সিরিজ এক্সপ্যান্ড করা মানে কি, এটাকে অড ফাংশনে এক্সপ্যান্ড করবা না ইভেন ফাংশনে এক্সপ্যান্ড করবে? এটাকে অডে করবা। তাহলে অডে করলে সাইন সিরিজ অড ফাংশন হলে কি হয়, শুধু বিএনটা আমরা বের করব, এনট শূন্য ফর অড। তাহলে যার জন্য এখানে লিখছে প্রশ্নটা কি, এক্সপ্যান্ড দিস ফাংশন ইন এ হাফ রেঞ্জ সাইন সিরিজ ইন দ্য ইন্টারভ্যাল অফ। এবং রিমেম্বার, কখনো ভুল করবা না যে এইটা কিন্তু ফুল পিরিয়ড না,
যেহেতু হাফ রেঞ্জ বলছে, এটা হচ্ছে ফুল পিরিয়ডের অর্ধেক পিরিয়ড, এটা হচ্ছে অর্ধেক পিরিয়ডটা 0 to পাই অর্ধেক পিরিয়ড, আর বাকি কিন্তু -π to 0 আরেকটা আছে। তাহলে অড হইলে ওইভাবে চিন্তা করবো আমি। তাহলে এই যে অড যখন বললো বা সাইন সিরিজ যখন বললো, তাহলে লিখছে লেট পাই x minus x square মানে fx আর কি, পাই x fx equal to n equal to 1 to infinity bn sin nx sin nx। তাহলে bn এর মানটা কত? bn এর মান তো আমি জানি, এখানে পিরিয়ড কিন্তু টুয়াইস পাই, পিরিয়ড কিন্তু টুয়াইস পাই মনে রাখবা, এটা কিন্তু হাফ পিরিয়ড কিন্তু, তাহলে টুয়াইস পিরিয়ড হলে তো bn equal to 2 by pi 0 to pi। এখানে এটা হচ্ছে, হ্যাঁ এখন তুমি চিন্তা করতে পারো যে এখানে 2 by পাই লিখলো, এটা বুঝতে পারছো তো না? আসলে -π to +π হওয়ার কথা ছিল, এটা যেহেতু একটা পুরাটা কিন্তু একটা ইভেন, পুরাটা ইভেন কিন্তু এই ফাংশনটাও কিন্তু পুরাটা কিন্তু বিএন এর ক্ষেত্রে কিন্তু এটা হয় 2 by পাই, এটা 0 to পাই যদি হয় 2 লিখতে হয় পুরোটা। হ্যাঁ তাহলে এখানে আমরা এই ফাংশনটাকে আমরা যখন এই যে ইয়ে করবো হাফ রেঞ্জ সাইন সিরিজ এক্সপান্ড করব, তখন শুধু বিএন এর মানটা বের করবো। বিএন এর মানটা পাইছি, বিএন এর মানটা পাইছি কত? বিএন 0 when n is even, bn equal to 8 by pi n square when n is odd। n যখন odd হয় তখন 8 by pi n cube, আর যখন ইভেন হয় তখন এটা মান 0 হয়। এখানে দেখো, এখানে cos n pi এর মান কত? cos n pi এর মান কত? -1 to the power n। হ্যাঁ, -1 to the power n, -1 to the power n। যদি অড হয় তাহলে মাইনাস হবে, ইভেন হলে প্লাস হবে, অড হলে মাইনাস হবে, ইভেন হলে প্লাস হবে, যার জন্য cos n pi লেখা আছে -1 to the power n। তাহলে এখন যদি অড হয়ে যায়, অড হইলে তো মাইনাস হইলো, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, আর ইভেন যদি হয় তাহলে এটা প্লাস হলো তো 0 হয়ে যাবে। 1 - 1 তো 0 হয়ে যাবে। তাহলে ইভেনের জন্য 0, ইভেনের জন্য 0, অড এর জন্য 2 হবে, এখানে 2 হয়ে যাবে, অড এর জন্য এখানে 2 হয়ে যাবে, 2 into 4 is 8 হয়ে যাবে, 8 by pi n cube। This is the value of bn when n is odd, and this equal to 0 when n is even, n even হলে 0। তাহলে এখানে আমরা এক্সপান্ড করছি এটা আর কি শুধু। তাহলে এটা হচ্ছে b1 এর জন্য, এটা b3 এর জন্য, এটা b5 এর জন্য, b1 b3 b5 এর জন্য, আর বাকি b2 তো 0ই, b4 তো 0ই, b6 তো 0ই। এখানে বলছে না যে অড যদি হয়, ইভেন যদি হয় বি এর ইভেন সাফিক্স থাকলে, এটা 0, অর্থাৎ b0 0, b4 0, b2 0, b6 0, b10 0, b8 0। তাহলে এখানে শুধু এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি এই যে ছোট্ট একটা অঙ্ক তোমরা বুঝতে পারছো কিনা দেখো তো, যে এখানে লিমিট, এখানে পিরিয়ড কিন্তু আমার হাফ রেঞ্জ বলছে, পিরিয়ড কিন্তু পাই পিরিয়ড। তো পাই পিরিয়ড আমাকে বলা হয়েছে শুধু খালি পিরিয়ড দিচ্ছে 0 to পাই, এ হাফ পিরিয়ডটা ডিফাইন করে বলা আছে, আর বাকি হাফটা আমার জন্য রেখে দিছে। আর যেহেতু অড ফাংশন বলছে, তাহলে আমরা অড আকারে এক্সপান্ড করব, যদি গ্রাফিক্যালি যাই আর কি, অড আকারে এক্সপান্ড করব। আর ইভেন ফাংশন বলো কস্ট ফাংশন যদি বলতো, তাহলে ইভেন আকারে আমি এক্সপান্ড করতাম বাকি অংশটা। আচ্ছা, তারপরে এই প্রবলেমটা দেখো, এই যে নাম্বার 2, এর কি বলছে? fx equal to x when x lies between 0 and pi by 2, and fx equal to pi minus x when x lies between pi by 2 and pi by 2 and pi হয়। Show that fx equal to this, fx equal to this, দুইটা fx এর মান দুইটা হতে পারে। এখানে দুইটা কেমনে হতে পারে বলো তো? তাহলে এটা কিন্তু ক্লিয়ারলি একটা হাফ রেঞ্জ সিরিজের একটা প্রবলেম। এখানে পিরিয়ডটা দেওয়া আছে, এখানে পিরিয়ডটা কতদূর দেওয়া আছে, রেঞ্জটা কতদূর দেওয়া আছে, 0 থেকে পাই পর্যন্ত, তাই না? 0 থেকে পাই বাই 2 আছে, পাই বাই 2 থেকে পাই আছে। তাহলে এখানে 0 থেকে পাই পর্যন্ত রেঞ্জের মধ্যে ফাংশনটাকে fx কে ডিফাইন করে দিছে। আর মাইনাস পাই থেকে 0 পর্যন্ত ওইটা কিন্তু ডিফাইন করে নাই। হ্যাঁ, ওইটা ডিফাইন করে নাই। আগের যে মাইনাস পাই থেকে 0 পর্যন্ত লিমিট রেঞ্জটা আছে, ওই রেঞ্জের মধ্যে fx ফাংশনটা কি ধরনের হবে ওইটা লিমিট, ওইটা আমাকে ডিফাইন করে দেয় নাই, আমাকে শুধু হাফ পার্টটা দিছে। হাফ পার্টটা 0 থেকে পাই পর্যন্ত fx টাকে এইভাবে বলছে যে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে fx equal to x,
আর 0 থেকে π/2 থেকে পাই হচ্ছে fx ইকুয়াল টু পাই মাইনাস এক্স। এমত অবস্থায় দেখাও যে fx ইকুয়াল টু দিস, fx ইকুয়াল টু দিস। তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে fx, এই যে fx মানটা, এই fx মানটাকে fx কে আমরা এক্সপ্যান্ড করছি সাইন সিরিজের মাধ্যমে, আর 2 নম্বর হচ্ছে fx কে এক্সপ্যান্ড করছি ইন দা cos সিরিজের মাধ্যমে, cos সিরিজের মাধ্যমে। তাহলে আমরা কি পাইলাম বলতো? এখান থেকে কি আমরা কি কনক্লুশন আসতে পারি, আমরা কি ধারণা নিতে পারি? যে হাফ পিরিয়ডের মধ্যে একটা ফাংশনকে ডিফাইন করছে fx কে এইভাবে, fx ইকুয়াল টু x, fx ইকুয়াল টু পাই মাইনাস x। এখন এই ডিফাইন করে বলতেছে যে দেখাও যে fx এর মান একটা সাইনের ফাংশন হবে, সাইনের একটা সিরিজ হবে, এবং অথবা fx এর মানটা কজের একটা সিরিজ হবে। তাহলে এইখান থেকে তুমি কি ধারণা পাইলা বলো তো? স্যার এখানে একবার ইভেন ধরে করতে হবে, একবার অড ধরে করতে হবে। ভেরি গুড। তাহলে ইভেন ধরে করতে হবে, একটা ইভেন হচ্ছে পরেরটা ইভেন, এই যে কস ফাংশন আছে এটা ইভেন ধরে, আর আগেরটা হচ্ছে অড, এটা সাইন ফাংশন, এটা অড ধরে করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ফর দ্য হাফ রেঞ্জ সাইন সিরিজ জন্য অড তো, যার জন্য লেট fx ইকুয়াল টু bn sin nx। তাহলে এখান থেকে bn এর মানটা বের করছে, bn এর মানটা হচ্ছে এটা। bn এর মানটা বের করছে এটা। n যখন, তাহলে এইখান থেকে এটুকু পাইছি যে n যখন ইভেন হয় এটার মান 0, আর n যখন অড হয়, রাখো when n is even bn equal to 0, n যখন ইভেন হয় এটার মান কিন্তু n ইভেন হলে এটার মান কিন্তু 0 হয়ে যাবে, মানে 2 ধরো, 2 n equal to 2 ধরো, 2/2 equal to 1, sin pi equal to 0। আর 4 যদি ধরো, 4/2 twice pi তাও 0। তাহলে n কিন্তু অড থাকলে, শুধু অড থাকলে এটা একটা নন জিরো ভ্যালু আসবে। n ইকুয়াল টু অড থাকলে নন জিরো ভ্যালু আসবে, একটা প্লাস, একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। যেমন π/2 এর জন্য প্লাস, 3π/2 এর জন্য মাইনাস, তারপরে 5π/2 এর জন্য প্লাস, 7π/2 এর জন্য মাইনাস, 9π/2 এর জন্য প্লাস, 11π/2 এর জন্য মাইনাস। এভাবে প্লাস মাইনাস আকারে আসবে। কিন্তু π/2 এর মাল্টিপল আকারে আসলে, অড মাল্টিপল আকারে আসবে, π/2 এর অড মাল্টিপল আকারে আসলে এটা একটা প্লাস মাইনাস আসবে। আর যদি π/2 এর ইভেন মাল্টিপল হয়, 0, ইভেন মাল্টিপল 0, অর্থাৎ n ইকুয়াল টু যদি ইভেন হয়ে যায়, এটা পুরো 0 হয়ে যাবে। তাহলে হয় n is even bn equal to 0। তাহলে অডটা থাকতেছে, তাহলে 1 sin nx, এটা, আর এটা হচ্ছে 3 এর জন্য মাইনাস, 5 এর জন্য প্লাস, আবার 7 এর জন্য মাইনাস, এইভাবে আসবে আর কি। হ্যাঁ, n এর মান যদি 1 2 3 না 1 3 5 7 এগুলো দাও, 1 3 5 7 দিলে 1 দিলে 1 আসবে, 3 দিলে -1 আসবে, 5 দিলে +1 আসবে, 7 দিলে -1 আসবে, 9 দিলে +1 আসবে, আবার 11 দিলে -1 আসবে। এইভাবে এটা যাবে, +1 -1 +1 -1 আসবে। তাহলে এটাই হলো আমাদের এক্সপানশনটা। দিস ইজ দ্য এক্সপানশন ফর দ্য odd for the sine function expansion. অনুরূপভাবে যে ফর দ্য হাফ রেঞ্জ কোসাইন সিরিজ হাফ রেঞ্জের জন্য আমরা এই n0 এর মানটা বের করলাম π/2, n এর মানটা বের করব, n এর মানটা বের করলে যে -2/π × 1 স্কয়ার। আচ্ছা, এটা এসে এটার মধ্যে আমরা বসাবো। এখানে দেখো যে এখানে কি হবে, এখানে ক্লিয়ার একটা a1 যদি বসাই দেই, n = 1 বসাইলে n = হচ্ছে cos π/2 = 0 হয়ে যাচ্ছে। আর cos π হচ্ছে কত? cos π হচ্ছে -1, তো -1 +1 এটা 0 হয়ে যাবে। তাহলে n1 = 0, a2 = পাওয়া যায় এত, f3 = 0, f4 = 0, f5 = 0, f6 = আবার পাওয়া যাবে এটা। তাহলে এইভাবে ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে
এই A1 থেকে ইনফিনিট পর্যন্ত A1 A2 A3 A4 A5 এগুলির মানগুলি এখান থেকে একটু জটিল মানে একটু বড় আর কি লেন্দি। এখানে n এর মান 1 n এর মান 2 n এর মান 3 দিয়ে বিভিন্ন মানগুলি আমরা পাইছি কয়েকটা। A1 এত, A2 পাইছি এত, A3 আবার 0, A4 0, A5 0, A6 এর জন্য আবার পাচ্ছি নন জিরো, A7 0, A8 0, A9 0, A10 এর জন্য আবার নন জিরো কিছু একটা পাইছি। তাইলে এখানে এই ফাইনালি fx ইকুয়াল টু এটা হচ্ছে অ্যানোড থেকে, আর এটা হচ্ছে A1 A3 A5 থেকে এগুলি আসছে, A1 A3 A5 থেকে আসছে। A5 এর পরে আসবে কত, A5 এর পরে ও A5 হচ্ছে এটা হচ্ছে 1 3 5, হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে 2 6 10 2 6 10, এই যে 2 এর জন্য নন জিরো একটা পাওয়া গেছে, 6 এর জন্য নন জিরো একটা পাওয়া গেছে, 10 এর জন্য একটা A10 এর জন্য একটা নন জিরো পাওয়া গেছে। এটা A10 কিন্তু এই যে এখানে n এর মান 10, এখানে n এর মান 6, এখানে n এর মান 2, হ্যাঁ, আর এটা হাফ, এই নিচেটা হাফ। তাহলে এইভাবে আমরা পাইছি। তাহলে এটা কিন্তু এই প্রবলেমটার কিন্তু দুইটাই দেওয়া আছে। এটা হাফ রেঞ্জ সিরিজের মধ্যে দুইটা পার্ট, দুইটা যে এই যে ফাংশনটা এভাবে ডিফাইন করা হয়েছে আর এটা লিমিট দেওয়া হয়েছে 0 তে পাই। তাহলে ডেফিনেটলি এইটা হচ্ছে, এই রেঞ্জটা হচ্ছে একটা হাফ রেঞ্জ, বাকি হাফটা ডিফাইন করা নাই। তাহলে দেখা যে তোমাকে বলছে দেখাও যে fx এর মান এত অথবা fx এর মান এত। তাহলে fx এর মান এত যদি হয় তাহলে আমরা এক্সটেন্ড করব কিভাবে, বর্ধিত করব কি, অড আকারে বর্ধিত করব বাকি অংশটা। আর এটা যদি এটা বানাইতে চাই তাহলে ইভেন আকারে বর্ধিত করব। তাহলে ছবি আর দেখাতে হবে না, তুমি কনসেপশনটা ক্লিয়ার রাখবা যে আসলে হাফ রেঞ্জের মধ্যে আমাকে ডেফিনিশনটা ডিফাইন করে দেওয়া আছে, আর বাকি হাফটা সাইন ফাংশনের জন্য হলে অড আকারে এক্সটেন্ড করব, আর ওই কস ফাংশনের মাধ্যমে যদি এক্সপান্ড করতে বলে তাহলে ইভেন আকারে আমরা কি করব, এক্সটেন্ড করব। এটা মাথার মধ্যে এই জিনিসটা রাখবা। হ্যাঁ, তাহলে এইখানে হাফ রেঞ্জ সাইন সিরিজ আর হাফ রেঞ্জ কস সিরিজ এই দুইটাই তুমি বের করছো, বের করে তুমি রেজাল্ট পেয়ে গেছো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারতেছ। যদি তোমরা ওই যে আমার যে ম্যাটেরিয়াল সাপ্লাইড ম্যাটেরিয়ালগুলো যদি আগে পড়ে থাকো তো আশা করি বুঝতে পারতেছ, আর না পড়ে থাকলেও কিন্তু পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, পড়তে হবে। এবং আমার যে ম্যাটেরিয়াল সাপ্লাই করছে ওইটা যথেষ্ট প্রবলেম আছে, প্রবলেমগুলি সবগুলি প্রবলেমই ইম্পর্টেন্ট প্রবলেম। এগুলো তোমরা ভালো করে নিজেরা আবার লিখা নোট করে ফেলো, তাহলে ওই পরীক্ষার সময় ভুল হবে না আর কি। নাহলে কিন্তু আমরা দেখে গেলে কিন্তু ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং এই উদাহরণ সবগুলি যদি তুমি ভালো আয়ত্ত করতে পারো তো এক্সারসাইজের অঙ্কগুলি তুমি করতে পারবা, এবং এক্সারসাইজের সাথে সাথে কিন্তু তোমার সলিউশন আনসার দেওয়া আছে, তুমি চেক করতে পারো, অঙ্কগুলি করে চেক করতে পারো তোমারটা হয়েছে কিনা। তো অবশ্যই প্রথম উদাহরণগুলি যেগুলি ক্লিয়ার খুব মনোযোগ সহকারে পড়বা এবং আবার নিজে সলভ করে দেখবা মিলে কিনা। তারপর আসা যাক, এখানে দেখো ফাইন্ড দ্য সিরিজ অফ কোসাইন্স অফ মাল্টিপলস অফ এক্স। কোসাইন্স অফ মাল্টিপলস অফ এক্স, এখানে একটু পেস লাগে কথা বলছে যে কোসাইন্স অফ মাল্টিপলস অফ এক্স। এক্স এর যে মাল্টিপল আছে, এক্স এর যে মাল্টিপল হবে, এক্স এর মাল্টিপল যেমন 1 2 3 4 আর কি। এক্স এর মাল্টিপল 1 2 3 4, অর্থাৎ cos x, cos 2x, cos 3x, cos 4x, cos 5x এই আকারে এক্সপ্যান্ড করতে বলছে। অর্থাৎ এখানে হাফ রেঞ্জ কোসাইন সিরিজ এক্সপ্যান্ড করতে বলছে, কিন্তু কথাটা এখানে একটু ঘুরিয়ে দিছে যাতে তোমাদেরকে একটু চেক করা যে তোমরা বুঝতে পারছো কিনা। যে কোসাইন্স অফ মাল্টিপলস অফ এক্স মানে এক্স এর মাল্টিপল আর কি, x 2x 3x 4x 5x, হ্যাঁ, cos of x, cos of 2x, cos of 3x, cos of 4x, cos of 5x এই আকারে এক্সপ্যান্ড করতে বলতেছে। অর্থাৎ এটা কি হবে, এটা একটা অড ফাংশনে আমাকে এক্সপ্যান্ড করব এই ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে x * sin x ফাংশনটা। x * sin x এই ফাংশনটাকে আমি
একটা অড ফাংশনে এক্সপান্ড করব, ইভেন ফাংশন, সরি কোসেন তো ইভেন ফাংশনে এক্সপান্ড করব যেখানে লিমিট দেওয়া আছে 0 to পাই, এবং 0 to পাইটা হচ্ছে কিন্তু আমার হাফ রেঞ্জ, 0 to পাইটা হচ্ছে হাফ রেঞ্জ, আর -π to 0 কিন্তু আরেকটা হাফ রেঞ্জ আছে, হাফ রেঞ্জ আরেকটা আছে। তাহলে ওইটা কি করব, যেহেতু কোসাইন বলছে, কোসাইন বলতে আমরা কি করব, এটা ইভেন ফাংশন হিসাবে এক্সপান্ড করব, তাহলে ইভেন ফাংশনে এক্সপান্ড করতে হলে কোন কোন ওয়েলার কনস্ট্যান্ট কোন আসে বলো তো ইভেন ফাংশনে? হ্যাঁ স্যার এখানে মানে প্রশ্নের শেষের টুকুতে কি বুঝাইছে, মানে হুইচ উইল রিপ্রেজেন্টস x sin x, মানে এখানে তো বললো যে cos x এর ফাংশন আর কি। হ্যাঁ তারপরে বললো এটা x sin x যে কথাটা, এটা হচ্ছে fx টা, হ্যাঁ fx, এটা আর কিছুই না, fx টা এটাকে তুমি এক্সপান্ড করবা, fx টাকে তুমি এক্সপান্ড করবা, কিভাবে এক্সপান্ড করবা? কোসাইন সিরিজের মাধ্যমে এক্সপান্ড, কোসাইন ফাংশনের মাধ্যমে এক্সপান্ড করবা, কোসাইন ফাংশন এক্সপান্ড করবা, এটা কিন্তু fx, x into sin x হচ্ছে fx টা, হ্যাঁ x into sin x টা fx, ওই x into sin fx আমি লিখতাম কি, fx x লিখছি, অথবা fx লিখছি পাই মাইনাস x লিখছি না, তো এটা কিন্তু x মাইনাস x sin x এটা হচ্ছে fx টা, এই fx টাকে কিন্তু তুমি এক্সপান্ড করবা, কিসে এক্সপান্ড করবা? কোসাইন সিরিজ এক্সপান্ড করবা। কোসাইন সিরিজ এক্সপান্ড করলে কোসাইন সিরিজ কি এক্সপান্ড করতে অড ফাংশন হবে নাকি ইভেন ফাংশনে, ইভেন এক্সপেনশন? কোসাইন সিরিজ করতে হলে কি অড এক্সপেনশন না ইভেন এক্সপেনশন হবে? ইভেন হবে। আচ্ছা ইভেন হলে কোন কোন ওয়েলার কনস্ট্যান্ট কোন কোনগুলি আসবে? an মানে a0 a1, হ্যাঁ a0 ভেরি গুড, a0 n, এখানে bnr আনবো না, bnr আমি আনবো না, bnr আনার দরকার নাই, এইটা তাহলে এটা যে এই যে দেখো x into sin x কিন্তু fx টা, কিন্তু let fx equal to n02 plus summation n equal to 1 to infinity a n cos nx, এখানে কিন্তু যেহেতু লিমিট তোমার এখানে কিন্তু ওই তোমার পিরিয়ড কিন্তু টুয়াইস বাই পিরিয়ড আছে, তো এটা nx পুরোপুরি লিখে লিখছি, আর যদি টুয়াইস বাই পিরিয়ড অন্য কোনো কিছু থাকতো তাহলে আমরা তো পাই এক্স ডিভাইড বাই এল লিখতাম, কোনো অসুবিধা নাই, বুঝতে কোনো অসুবিধা নাই। এই তাহলে এটা কি করছে আমরা, এটা কিন্তু এফএক্স, চিন্তা করি এটা এফএক্স, এটা নিয়ে চিন্তা করবে না যে সাইন হোক কস হোক যা ইচ্ছা তা হোক। তাহলে এখানে এন এর মান বের করছো, এন এর মান বের করতে যাই দেখো যে এন এর মান এটা পাইছি, তবে এন ইজ নট ইকুয়াল টু 1 যদি হয় তাইলে এটা হয়, এন ইকুয়াল টু 1 হলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে n equal to 1 এর জন্য আবার a1 এর মানটা আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা কি পাইছি দেখো, এসে a0 এর জন্য এটা হচ্ছে a1 এর জন্য এটা, আর এগুলি হচ্ছে a2 থেকে নিয়ে a2 a3 a4 a5 a6 a7 এগুলির জন্য। তাহলে কমপ্লিটলি আমরা a0 এবং an এর কোএফিশিয়েন্ট বিশিষ্ট এক্সপানশনটা আমি করছি, bn এর কোএফিশিয়েন্ট এক্সপানশন আমার দরকার নাই, যেহেতু এটা হচ্ছে সাইন ফাংশন, ওটা দরকার নাই, আমার শুধু a0 এবং n এর এক্সপানশনটা। তাহলে n এর ভ্যালু বের করতে যাই দেখলাম যে n equal to 1 দিলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, যার জন্য a1 টা সেপারেটলি আবার বের করলাম। তাহলে a0 বের করছি, a1 বের করছি, আর a2 থেকে a100 হোক a1000 হোক এগুলি একই ফর্মুলার মাধ্যমে আমরা বের করে ফেললাম। বের করার মধ্যে শুধু n equal to 2 n equal to 3 4 5 6 7 এগুলি বসাই দিচ্ছি ফর্মুলাটার মধ্যে। তাহলে আমরা এগুলো পেয়ে যাওয়ার পরে আমরা কি পেলাম, এটা ইকুয়াল টু কত, এই যে x sin x equal to x ফাংশনটা পাইছি। তাহলে x equal to π/2 যদি বসাও, এই x equal to π/2 বসাইলে sin π/2 equal to 1 আর x equal to π/2, তাহলে π/2 আর যে 1 আছে cos π/2 equal to 0, এটা বাদ চলে গেল, cos π/2 এর cos π/2 into 2 cos π -1, আর cos 3 into π/2 বলতে 3π/2 cos 3π/2 কত, cos 3π/2 0 হয়ে যাচ্ছে, আর cos 3π/2 0, cos 4π/2 হলো cos 2π, এটা হচ্ছে 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, হ্যাঁ এটা 1। তাহলে এই জিনিসটা থাকবে না, এটা বেনিশ হয়ে যাবে, 5x টা বেনিশ হবে, সিমিলারলি 5x বেনিশ হবে, 7x বেনিশ হবে, 9x বেনিশ হবে, 11x বেনিশ হয়ে যাবে। তাহলে 2x 4x
6x এগুলি থাকবে। এটা হচ্ছে যে 2x এর জন্য এটা 4x এর জন্য এটা, আর এটা হচ্ছে 6x এর জন্য, সিমিলারলি 8x এর জন্য। তাহলে মাইনাস প্লাস মাইনাস এগুলি এইভাবে আসবে, এইভাবে বসানোর পরে তুমি এটা পাইলে। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। আশা করি বুঝতে পারছো। তারপর আরেকটা প্রবলেম, এখানে কিন্তু আবার আছে, লিমিটটা দেওয়া আছে কত, 0 থেকে 1 পর্যন্ত, 0 পর্যন্ত 1 পর্যন্ত হাফ বলছে, হাফ ফ্রেন্স সাইন সিরিজ এক্সপান্ড করবা। এখানে এক্স এর লিমিট হচ্ছে এক্স লাইস বিটুইন 0 এন্ড 1, এক্স লাইন বিটুইন 0 এন্ড 1। তাহলে এফএক্স এর ইয়েটা কত হবে, পিরিয়ড কত, এফএক্স এর পিরিয়ড কত হবে, 2। তাহলে ই টু দি পাওয়ার এক্স যেটা আছে, ই টু দি পাওয়ার এক্স এর পিরিয়ড কিন্তু 2, ই টু দি পাওয়ার এক্স এর পিরিয়ড কিন্তু 2। শুধু খালি হাফ পিরিয়ড এখানে বলে দিচ্ছে যে 1 থেকে 0 থেকে 1 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আমি ডিফাইন, তুমি কি করো, সাইন সিরিজ এক্সপান্ড, এইটুকু বলা আছে। এটার মধ্যে ই টু দি পাওয়ার এক্স এটাকে এক্সপান্ড করো সাইন সিরিজের মাধ্যমে। তো সাইন সিরিজের মাধ্যমে করলে হচ্ছে অড হবে অবশ্যই। এখানে এল কিন্তু কত, এল এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে 1, যেহেতু 2x আমরা ধরি পিরিয়ডটা, তাহলে এল ইকুয়াল টু 1। এখানে এই যে এখানে দেখো পাই এক্স বাই এল ছিল, এখানে পাই এক্স বাই এল, তাহলে এল ইকুয়াল টু 1, এখানে পাই এক্স বাই এল এখানে বসাই দিচ্ছি আর কি, পাই এক্স বাই 1। সিমিলারলি এখানে পাই এক্স বাই 1 বসাচ্ছি। আর যেহেতু অড ফাংশন বলছে বা সাইন ফাংশন বলছে, সাইন সিরিজ হলে বিএনটাই শুধু আমার দরকার, এন অট দরকার নাই, এনও দরকার নাই, এন অট এন কোনোটাই দরকার নাই আমার। যেহেতু ক্লিয়ারলি বলা আছে হাফ রেঞ্জ সাইন সিরিজ, তাহলে এখন এই শুধু বিএনটা বের করছো, বিএনটা বের করে বিএন এর মান কত পাইছি, বিএন এর মান পাইছি এত, বিএন এর মান এত পাইছি। এখন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2x পাই, ওই যে 2x নিয়ে আসছি আর কি, নিয়ে এসে এটা লিখছি, জাস্ট লিখে দিচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে। তাহলে আশা করি বাকিগুলো তোমরা বুঝতে পারবা, বাকিগুলো বুঝতে পারবা খুব। হ্যাঁ বলো বলো, পিরিয়ড 2 কেমনে, কোনটা পিরিয়ড, হ্যাঁ পিরিয়ড কোনটা স্যার পিরিয়ড 2 কিভাবে হচ্ছে স্যার, হাফ রেঞ্জের মধ্যে। এই যে হাফ রেঞ্জ বলা আছে, তো হাফ রেঞ্জের মধ্যে এখানে 0 থেকে 1 বলছে যে এটা কিন্তু হাফ পিরিয়ড। তাহলে ফুল পিরিয়ড কত হবে, ফুল পিরিয়ড 0 থেকে 1 বলছে হাফ পিরিয়ড, তাহলে ফুল পিরিয়ড কত, রেঞ্জ কত, এটা রেঞ্জ কত, 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ কত, এখানে বিয়োগ করো তো, লিমিট লোয়ার লিমিট করো কত, 1 হয় না, 1 স্যার 1। তাহলে ফুলটা কত হবে, পুরোটা কত হবে, 2 হবে, 2 হবে। যে বাকিটা তোমাকে দেওয়া হয় নাই, বাকিটা তোমার জন্য রেখে দিছে, যে বাকিটা তুমি কি করতে পারো, বাকিটা তুমি তোমার মতো করে এটা অড আকারেও সাজাতে পারো, ইভেন আকারেও সাজাতে পারো, অড আকারেও সাজাতে পারো, ইভেন আকারেও সাজাতে পারো। কিন্তু অর্ধেকটা শুধু দিয়ে দিচ্ছে, যে আমি ফাংশনটা ইএক্স ফাংশনটা দিচ্ছি, যে ইএক্স ফাংশনটা ডিফাইন করা হয়েছে 0 থেকে 1 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে, এটা হাফ রেঞ্জ। এটা তো ফুল রেঞ্জ কত হবে, এটা ফুল রেঞ্জ কত হবে বলো তো, এটা ফুল রেঞ্জ -1 থেকে 1। ভেরি গুড, -1 থেকে 1। তাহলে পিরিয়ড কত, 2। এই তো হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তাহলে -1, তাহলে হাফ রেঞ্জটা শুধু তোমাদের দিয়ে দিচ্ছে, আর বাকিটা উজ্জ্বল রাখছে। কেন, যে ওইটা দুটো অপশন আছে, তুমি আইদার অড বানাইতে পারো অথবা ইভেন বানাইতে পারো। তোমার যদি সাইন সিরিজের মধ্যে এক্সপান্ড করতে হয় তাহলে অড হিসেবে চিন্তা করে বানাবা, আর যদি কস সিরিজের মধ্যে বলতে হয় তাহলে ইভেন আকারে এক্সপান্ড করে তুমি বানাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। স্যার বিএন এর আগে স্যার এই যে 2টা দিল, এটা কিভাবে স্যার, এইটা বিএন এর 2টা কেন আসলো, আচ্ছা জি স্যার, আচ্ছা, ভেরি গুড, এটা আমি দেখাচ্ছি তোমাকে। কই, সুন্দর একটা প্রশ্ন করছো। আচ্ছা এখানে দেখো, এই যে বিএন এর আকারে 2টা কেন দেওয়া হইলো, এখানে 2টা কেন দেওয়া হইলো, 2টা দেওয়া হইলো। এখানে আমরা এই যে এফএক্স ফাংশনটা, এই যে এখানে দেখো বিএন, এটা দেখতে পাচ্ছ, বিএন ইকুয়াল টু 2/L
0 to L, অথবা এখানে এটা তো বিএন আগের বিএনটা কই, আচ্ছা এটা চিন্তা করো, হ্যাঁ এল দিচ্ছে, আচ্ছা এখানে একটু চিন্তা করো, তোমাকে এখানে বলছে যে হাফ সাইন সিরিজ, তো সাইন সিরিজ হলে ফাংশনটা কি, সাইন সিরিজ হলে ফাংশনটা কি, এটা কি অড না ইভেন বলো তো? স্যার অড ফাংশন। অড ফাংশন, ভেরি গুড, অড ফাংশন। সাইন সিরিজ যেহেতু বলছে অড ফাংশনে করতে হবে, এফএক্সটা অড ফাংশনে বানাবে। আচ্ছা, আর সাইন নিজে কি, সাইন নিজে কি, সাইন থিটার নিজে কি, সাইন থিটা অড না ইভেন? স্যার অড স্যার। অড, ভেরি গুড। তাহলে এফএক্সটাও অড, সাইনটাও অড, তাহলে দুইটা অডে যখন মাল্টিপল করবে কি হবে? দুইটা অড ইভেন হয়ে যাবে, ইভেন হবে না? ইভেন হবে। কিন্তু এটা আসলে ছিল কি তোমার বিএন ইকুয়াল টু 1/L ইনটু -L টু +L, এরকম ছিল, -L টু +L ছিল। তো যেহেতু এটা পুরোটা একটা ইভেন ফাংশন হলে -L টু +L না লিখা 2 ইনটু 0 to L লিখে দিছি। ইভেন ফাংশন যদি হয়, এটা ইভেন ফাংশন যেহেতু ইভেন ফাংশন হলে কি হয়, ইভেন ফাংশন যদি লিমিট ফ্রম -L টু +L লিখবো কত, 2 ইনটু লিমিট ফ্রম 0 to A। এটা আমি অনেকবারই বলছি যে ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে যদি একটা ইভেন ফাংশনকে তুমি ইন্টিগ্রেট করো তাহলে কি হবে, -L টু +L থাকলে লিখবা দিস ইকুয়াল টু 2 ইনটু 0 to A। আর যে অড ফাংশন হয়ে যায়, অড ফাংশন হলে -L টু +L হলে কি হবে, এটা শূন্য হয়ে যাবে, -L টু +L হলে এটা শূন্য হয়ে যায়। তাহলে এখানে পুরোটা কিন্তু একটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনে এটা লিমিট ছিল কিন্তু কত, -L টু +L ছিল কিন্তু লিমিটটা। তাহলে -L টু +L ছিল লিমিটটা, তো ওইটা না করে এখানে 2 ইনটু 0 to L করে দিয়েছে। এই 2টা এখানে চলে আসছে, বুঝছো? এই 2টা এখানে চলে আসছে। আসলে ছিল এটা -L টু +L, হ্যাঁ এটা এই লিমিটটা ছিল -L থেকে +L, 1/L -L টু +L ছিল fx এটা। কিন্তু এখানে যেহেতু এটা একটা ইভেন ফাংশন হলে -L টু +L লিখতে 2 ইনটু 0 to L লিখতে পারি, হ্যাঁ। অন দ্য আদার হ্যান্ড দেখো এখানে যেহেতু সাইন সিরিজ বলছে, সাইন সিরিজ বলাতে এই যে ফাংশনটা এফএক্স ফাংশনটা কিন্তু অড ফাংশন। তাহলে এফএক্স ফাংশন অড ফাংশন যদি হয়ে থাকে তাহলে এই কস ফাংশনটা কি, কস তো ইভেন, তাই না? কস ইভেন না? তো কস ইভেনের সাথে এফএক্সটা অড যদি গুণ করি, এফএক্স এর সাথে এফএক্স অড আর ইভেনের গুণ করলে অড হয়ে যাচ্ছে। তাহলে অড হলে কি হবে, লিমিট যদি -L টু +L নেই এটা শূন্য হয়ে যায়, যার জন্য এনটা আসবে না, একবারই আসবে না। এটা হচ্ছে আসল কথাটা, হ্যাঁ। এখানে এনটা কেন আসে না, এখানে এনটা আসে না যে এটা যেহেতু অড আর কোসাইনটা হচ্ছে ইভেন, অড আর ইভেনে মাল্টিপল করলে অড হয়ে যায়। অড যদি হয় তাহলে -L টু +L এই লিমিটের মধ্যে অড ফাংশনকে ইন্টিগ্রেট করলে শূন্য হয়, from -L to +L, -L to +L, -5 to +5 এরকম করলে অড ফাংশন সবসময় ইন্টিগ্রেট করলে শূন্য হয়, যার জন্য এখানে an গুলি আসে না। এটা হচ্ছে বেসিক ভিতরের কথাটা। তাহলে এখন বুঝতে পারছো বিএনটা কেন আমি লিখছি 2/L, বুঝতে পারছো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার একেবারে শুরুর দিকে স্যার, এই পিডিএফটার একেবারে শুরুর দিকে স্যার ডিসকন্টিনিউটি নিয়ে যখন স্যার কথাবার্তা বলতেছিলেন তখন স্যার একটা কথা বলছিলেন যে মানে f of x যদি একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়, এটার ফোরিয়ার সিরিজটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে স্যার মানে যেই পয়েন্টটাতে ডিসকন্টিনিউটি যেখানে ক্রিয়েট হয়েছে মানে x0, ওইখানে গিয়ে স্যার তাহলে আমি ফোরিয়ার সিরিজের মানটা কত পাবো? বলা ছিল স্যার ওই গ্যাপের মিড পয়েন্টটা, হ্যাঁ এভারেজটা। হ্যাঁ স্যার এভারেজটা। তাহলেও তো স্যার মানে হঠাৎ করে তো স্যার মানে আমি এভারেজ পাই গেলাম না, মানে ওই পয়েন্ট আসার পরে, তাহলে ওইটাকে স্যার আমি কন্টিনিউটি কিভাবে বলতেছি? না এই ফাংশন যে কন্টিনিউয়াস তোমাকে কে বলছে? সবসময় কন্টিনিউয়াস তো ব্রেক থাকবে, ডিসকন্টিনিউটি থাকবে তো। ফাংশন যে কন্টিনিউয়াস কে বলছে তোমাকে? সবসময় কন্টিনিউয়াস হবে এমন কোন কথা হয়তো? মানে স্যার ফোরিয়ার সিরিজটা ডিসকন্টিনিউয়াসই হবে। হ্যাঁ ফুরিয়ার সিরিজ, হ্যাঁ ওই পয়েন্টে গিয়ে শুধু মিডলে মানটা পাবো। হ্যাঁ যদি ডিসকন্টিনিউটি পয়েন্টে যদি ফাংশনের মানটা, আচ্ছা ফাংশনের মানটা কি তুমি বলো তো? এই এফএক্সটা বলতে কি বুঝি? স্যার এফএক্স বলতে স্যার মানে ওয়াইটা,
তাই তো? জি স্যার ওয়াইটা y ইকুয়াল টু fx তো y ইকুয়াল টু f তো yটা চাচ্ছি, আমি হাইটটা চাচ্ছি, আমি y ভ্যালুটা চাচ্ছি, y ভ্যালুটা চাচ্ছি। তো ডিসকন্টিনিউটি পয়েন্টের মধ্যে দেখাইলো যে x0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ লেফট সাইড দিয়ে যেভাবে আসছে রাইট সাইড দিয়ে অন্যভাবে গেছে, কিন্তু ওই একটা পয়েন্টে, এই পয়েন্টের মধ্যে দুইটার মধ্যে কোনো সংযোগ নাই, ওটা কন্টিনিউয়াসলি যায় নাই, এটা ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, লেফট সাইড থেকে যেভাবে আসছে আর রাইট সাইড থেকে আবার উপর থেকে চলে গেছে, তাহলে ডিসকন্টিনিউটি এখানে হয়েছে। তাহলে ডিসকন্টিনিউয়াস পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত, ডিসকন্টিনিউয়াস পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত, তাহলে ওই পয়েন্টে যদি ভ্যালুটা বের করতে চাই, যেমন ধরো না তোমাকে আমি হ্যাঁ যে বলছি না যে x ইকুয়াল টু π/2 বসায় একটা সিরিজের মান কত হয়, x ইকুয়াল টু 0 বসায় মানটা কত হয়, x ইকুয়াল টু π বসায় মানটা কত হয়, আমরা যে বিভিন্ন সিরিজে প্রমাণ করতে চাই যে এটা এক্সপ্যান্ড করো এবং শো দ্যাট দিস ইকুয়াল টু দিস। হ্যাঁ, এখানে কি করছি, x ইকুয়াল টু 0 বসাইছি অথবা x ইকুয়াল টু π বসাইছি। এখন বলতেছে যে x ইকুয়াল টু ডিসকন্টিনিউয়াস পয়েন্টে যদি তুমি fx এর মানটা দিতে চাও, তো তখনই তুমি এভারেজ করবা, তখন তোমাকে কিন্তু এভারেজ করা ছাড়া কোনো উপায় নাই যদি ডিসকন্টিনিউয়াস পয়েন্ট হয়। হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি একটা এক্সাম্পল, দেখো এই যে দেখো এটা তো না, এখানে -1 টু +1, -1 টু +1 এই রেঞ্জের মধ্যে এটা বলছে, তাহলে -1 + এর মধ্যে 0 একটা পয়েন্ট আছে, তো 0 যদি বলা হয় 0 তো ডিসকন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস। 0 হলে এক্স্যাক্টলি 0 বসলে যা আসে তা আসলো, অসুবিধা নাই। যা আসলো তা আসলো, বা 0.5 দিলে যা আসলো তা আসবো, -0.5 দিলে তো যা আসে তাই আসবে, কারণ এই ফাংশনটাতে এইটার মধ্যে ডিসকন্টিনিউটি নাই। আচ্ছা, আবার ডিসকন্টিনিউটি দেখো এক জায়গায় আছে, দেখি ডিসকন্টিনিউটি কোথায়। আচ্ছা, হাফ রেঞ্জের মধ্যে দেখো এই যে দেখো এইখানে এখানেও না, এখানে আবার কন্টিনিউটি স্যার, এখানে কিন্তু আবার করে নাই স্যার। আমার কোশ্চেনটা স্যার এটা ছিল না, আমার কোশ্চেনটা ছিল স্যার মানে তাহলে যেখানে ডিসকন্টিনিউয়াস হয়েছে ওই পয়েন্ট হলে আমি মেইন গ্রাফ যে দুইটা আছে একটার মানটাও পাবো না, শুধু পাবো তাদের মিডলের মানটা। হ্যাঁ, এই যে মেইন, হ্যাঁ বলতেছি তোমাকে স্যার, মেইন গ্রাফটা থেকে কোনো মান পাবো না মনে হচ্ছে। মেইন গ্রাফটা বলতে, আচ্ছা দেখো ছবিটাই আসুক, শুরুর দিকে স্যার যে ছবিটা ছিল ওটা দেখাইলে স্যার। সুন্দর একটা প্রশ্ন করছো। এই যে আচ্ছা, এই যে f1 এবং f2 এই দুইটা কার্ভ নিয়ে কিন্তু f কার্ভটা, f যে ফাংশনটা, f ফাংশনটার কিন্তু f1 আর f2 দুইটা মিলেই কিন্তু f ফাংশনটা। এই যে লেখছো যে let fx be defined, fx equal to this এই রেঞ্জে, আর fx equal to f1 এইভাবে, f2 সেইভাবে। fx এর দুইটা পার্ট আছে, একটা আছে লেফটের পার্টটাকে f1 বলছি আর রাইটের পার্টটাকে f2 বলছি, এবং তারা কি করছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি যায় নাই। আগে কিন্তু কন্টিনিউয়াস, ওই যে ট্রায়াঙ্গেল দিছিলাম ওইটা কিন্তু কন্টিনিউয়াসলি গেছে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি গেছে, ওটার মধ্যে কোনো ব্রেক ছিল না, কিন্তু এখানে ব্রেক আছে তো। তাহলে আমার শুধু চিন্তাটা এখানে যে এই যে দেখো x0 পয়েন্ট, x0 এর আগে যদি কোনো একটা পয়েন্টে মান বের করতে চাই তাহলে কিন্তু কন্টিনিউয়াস, এখানে আর জাস্ট শুধু x0 মানটা মনে করে x0 ইকুয়াল টু 10, x0 মনে করো 10, হ্যাঁ 10 পয়েন্টের মধ্যে ডিসকন্টিনিউটি আসলো, তাহলে 9 এর ক্ষেত্রে কি হবে? 9 এর ক্ষেত্রে কন্টিনিউয়াস আছে, 9 এর লেফটে যেভাবে লেফট রাইটে কি হবে, লেফট লিমিট রাইট লিমিট সমান, হ্যাঁ ফাংশনাল লিমিট সমান, যেহেতু কন্টিনিউয়াস। অথবা এখানে 10 আছে, 10 এর প্লাস 10 প্লাস 1 11 যদি নেই, 11 এর ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস, 12 এর ক্ষেত্রে কন্টিনিউয়াস, 13 এর ক্ষেত্রে কন্টিনিউয়াস, এখানে তোমার 9 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে কন্টিনিউয়াস। শুধু আমার ঝামেলাটা হয়েছে 10 এর ক্ষেত্রে, তাই না? 10 এর ক্ষেত্রে ঝামেলাটা হয়েছে যে 10 এর ক্ষেত্রে x ইকুয়াল 10 হলে তোমার y এর মান কত হবে, x ইকুয়াল 10 হলে y এর মানটা কত হবে? তাহলে x ইকুয়াল 10 হলে y এর মানটা দেখা যাচ্ছে একটা ab-ও হয় আবার ac-ও হয়। কিন্তু যখন স্যার আমি ফোরিয়ার সিরিজ লিখবো তখন আমি ab-ও পাবো না, ac-ও পাবো না, শুধু am পাবো। amটা ওই যে এভারেজটা, এই যে দেখো না, এই যে। জি স্যার, স্যার আমার কথা হচ্ছে স্যার মানে ফোরিয়ার সিরিজ আমি b-ও পাবো না, c-ও পাবো না। না না না, বিওসি পাবো না, বিওসি পাবো না কেন? বিসি হচ্ছে বিটা হচ্ছে
লেফট হ্যান্ড লিমিট যদি নাও তাহলে বি হলো, আর রাইট হ্যান্ড লিমিট নিলেও তাহলে সি হলো। হ্যাঁ স্যার লিমিট বের করলে স্যার পাবো, কিন্তু স্যার ফোরিয়ার সিরিজ দিয়ে তো পাচ্ছি না, মানে ডিরেক্ট তো পাচ্ছি না স্যার। ফুরিয়ার সিরিজ তুমি যে আমি বলতেছি যে এক্সপানশনটা করলা, এক্সপানশন করতো তো তুমি একটা বিস্তৃতি করলো তো, জি স্যার। বিস্তৃতি করলা। আচ্ছা, বিস্তৃতি করার পরে তোমাকে যদি বলো যে x=10 পয়েন্টে এটার মানটা কত, f10 কত। হ্যাঁ, বিস্তৃতি করলো তো, fx করলা, fx একটা বিস্তৃতি, বিরাট একটা অসীম বিস্তৃতি হইলো, অসীম একটা ধারা হইলো। হ্যাঁ, এখন f10 কত, f10 কত, তাহলে f10 বলো যে x=10 এক্স্যাক্টলি বসালে হবে না, x=10 বসায় দুই ভাবে করতে হবে। x=10 এর আপার লিমিট, x=10 এর না x=10 এর লেফট হ্যান্ড লিমিট, আর x=10 এর রাইট হ্যান্ড লিমিট, দুইটার এভারেজটা হবে তোমার x=10 ভ্যালুটা। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছো যে এই ফাংশনটা যে গেছে, ফাংশনটা যে x=10 এর ফাংশনের মানটা কত, y এর মানটা কত, এক্সট্রা y f(10) কত। তাহলে f(10) এখানে ডিসকন্টিনিউটি হলে কি হবে, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুইটা বের করে তার তুমি এভারেজটা পাবো, অ্যাকচুয়াল ভ্যালুটা। বুঝতে পারছো এখন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর অন্য কোনো জায়গায় তো কন্টিনিউয়াস থাকলে তো আর দরকার না, কন্টিনিউয়াস থাকলে যা বসাই দিবে তাই আসবে, যা বসাই দিবে তাই আসবে। হ্যাঁ, এটাই কথা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে লেকচার দিলাম এবং তোমাদের সাপ্লাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই স্টাডি করবা। আশা করি এটার মধ্যে দুইটা প্রবলেম থাকবে, দুই সেট না একটা প্রবলেম থাকবে, এক সেট প্রবলেম পুরো থাকবে। তাহলে আগামী দিন আমি আলোচনা করব তোমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে। ফুরিয়ার ট্রান্সফর্মটা হলো একটা ইন্টিগ্রাল ট্রান্সফর্ম না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম মতো একটা ট্রান্সফর্ম আর কি। এটা আরেকটু জটিল, বেশি জটিল না, আরেকটু জটিল। তো নেক্সট ডেতে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব। ট্রান্সফর্ম থেকে একটা প্রশ্ন আসবে, আর ফুরিয়ার সিরিজ থেকে একটা প্রশ্ন আসবে, আর তোমার ওই স্ট্যাটিস্টিক্স থেকে দুইটা প্রশ্ন আসবে। মোট 4টা প্রশ্ন আমার সেকশনে, বুঝছো? তাহলে আজকে এখানে আমি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে আবার সবাই একত্রিত হতে পারি, ফিজিক্যালি যেন আমরা সবাই একসাথে ক্লাস নিতে পারি, এটাই সবার দোয়া করো। তো তারা এখানে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।